ডক্স কয়েন এবং হ্যামস্টার কয়েনের দাম কবে বাড়বে এবং কোন সময়ের মধ্যে এই সকল কয়েনের দাম কী রকমের হতে পারে। তো বর্তমান সময়ে আমরা যে সকল ভিডিওগুলো আপলোড করতেছি প্রত্যেকটি ভিডিওর কমেন্টসে এই কোশ্চেনটা একদম সকলেই করতেছেন যে হ্যামস্টার এবং ডক্স এই কয়েনগুলোর শুধু দাম কমতেছে, কবে এই সকল কয়েনের দাম বাড়বে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই কয়েনগুলোর ডিটেলস আলোচনা করব, কেন এই বর্তমান সময়ে এই কয়েনগুলোর দাম কমতেছে, কবে দামগুলো বাড়বে এবং কতদূর পর্যন্ত এই দামগুলো যেতে পারে, এ নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমত আমাদেরকে যে ইনফরমেশনটা জানতে হবে যে এই ডক্স হ্যামস্টার কয়েনগুলো কোন ইকোসিস্টেমের উপর বা কোন ব্লকচেনের উপর ডেভেলপ করা হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি টন ইকোসিস্টেমের উপর ডেভেলপ করা হয়েছে। তো একই সঙ্গে টন ব্লকচেনের উপর নট কয়েন রয়েছে এবং ক্যাটিজেন কয়েনটাও রয়েছে। তো অনেকেই কিন্তু ক্যাটিজেন বা নট কয়েন এগুলো হোল্ড করতেছেন। তো আমরা নির্দিষ্ট একটা কয়েন নিয়ে কথা বলি, আপনারা যারা নট এবং ক্যাটিজেন এগুলোও হোল্ড করতেছেন, তো আপনাদের ওই অ্যান্সারটাও সেম হবে যে কবে দাম বাড়বে এবং কেন দাম কমতেছে। আমরা জাস্ট হ্যামস্টার এবং ডক্স নিয়ে কথা বলি। প্রথমত দাম কমতেছে কেন, এর পিছনে বেশ কিছু রিজনের মধ্যে আমরা যদি প্রথম যে রিজনটা রয়েছে এই রিজনটা নিয়ে জানি। টেলিগ্রামের সিও পাভেল ডিরোপ অ্যারেস্টেড ইন ফ্রান্সে সে অ্যারেস্টেড হয়েছিল, সেই নিউজটা কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন নিউজেও আমরা জিনিসটা জানছি। তো অলরেডি এটাও জানেন যে তাকে অলরেডি মুক্ত করা হয়েছে, কিন্তু তার উপর আরও বেশ কিছু বিষয় অ্যাড করে দিছিল যে তাকে ফ্রান্সের মধ্যে অবস্থান করতে হবে এবং তাকে একটা ফাইন করছিল। তো সেই জায়গাতে তাকে অ্যারেস্ট করার পর টন ইকোসিস্টেমের বা টন ব্লকচেনের উপর যে একটা ব্যাড ইফেক্ট পড়ছিল, সেই ব্যাড ইফেক্টটা থেকে এখনও পর্যন্ত কিন্তু টন ইকোসিস্টেমে বের হতে পারিনি। আর টন ইকোসিস্টেম বা টন কয়েনটা যতক্ষণ পর্যন্ত ভালো মুভমেন্ট না করতেছে, টন ইকোসিস্টেমের আন্ডারে যে সকল কয়েনগুলো আছে ওই সকল কয়েন ভালো মুভমেন্ট করতে পারবে না। যেমন আপনারা যদি বর্তমান সময়ে বিটকয়েনের কথা চিন্তা ভাবনা করেন, তাহলে বিটকয়েনে যদি দেখেন বর্তমানে বিটকয়েনে বড় একটা ডাউনফল আসছিল, প্রায় 10% মতো একটা ডাউনফল আসছিল। তো এই ডাউনফলটার কারণে কিন্তু আদার্স যে সকল অল্টস কয়েনগুলো রয়েছে, আদার্স অল্টস কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা 15-20% মতো একটা ডাউনফল দেখতে পাচ্ছি। তো এর পিছনে রিজনটা কি, যে বিটকয়েন ডাউনে আসছে, বিটকয়েন বর্তমান সময় খারাপ সময় যাচ্ছে, এর কারণে অল্টস কয়েনগুলো খারাপ সময় যাচ্ছিল। তো একই রকমভাবে যদি টন ইকোসিস্টেমের টন কয়েনের উপর কোনো খারাপ ইফেক্ট পড়ে, তাহলে ওই ইকোসিস্টেমের আদার্স কয়েনগুলো কিন্তু তার সঙ্গে ওই নিচের দিকে থাকবে এবং খারাপ সময় অন্য কয়েনগুলোরও যাবে। এরপরে দ্বিতীয় আরেকটা রিজন হতে পারে ইউজার ইয়ারড্রপ টোকেন, যেটা হচ্ছে যে আমরা যেমনটা জানি বর্তমান সময়ে যদি আমরা দেখি ডক্স কয়েনের সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন এবং বর্তমান সময়ে সার্কুলেটিংয়ে রয়েছে 516 বিলিয়ন। এবং আমরা যদি দেখি যে তারা ইউজারদেরকে কত পে করছে, তো ইউজারদের পেমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 400 বিলিয়ন কয়েন তারা জাস্ট ইউজারদেরকে পেমেন্ট করছে, যারা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে এখানে আর্নিং করছিল বা ইয়ারড্রপ করছিল, তাদেরকে 400 বিলিয়ন কয়েন দিচ্ছে। তাহলে বাকি থাকে আমরা দেখতে পারতেছি যে 150 বিলিয়ন কয়েন, অনলি 150 বিলিয়ন কয়েন এক্সট্রা থাকে এবং ম্যাক্সিমামের চাইতেও ম্যাক্সিমামটা সাধারণ ইউজারদের কাছে দিচ্ছে। তো সাধারণ মেম্বাররা যে কাজটা করবে যে তাদের টোকেনটাকে তারা প্রতিনিয়ত সেল প্রেশার করবে এবং এই কয়েনটার উপর সেলিং প্রেশারটা আসছে, যেহেতু এই কয়েনটির মধ্যে ইনভেস্ট হচ্ছে না, নতুন করে কয়েনটি নিচ্ছে না কেউ, জাস্ট নিচ্ছে। যে পরিমাণে কয়েন মানুষ বাই করতেছে তার চাইতে বেশিরভাগ কয়েন মানুষ সেল করতেছে, বিকজ কয়েনটা ইয়ারড্রপ ইউজারদের কাছে আছে এবং ইয়ারড্রপ ইউজারদের কাছে যেটা থাকবে তারা চাইবে তাদের কয়েনটা সেল করা। আমার কাছে কয়েন ছিল, আমার কয়েনটা কিন্তু আমি অলরেডি সেল করছি, তো আমার মতো বাকি যারা রয়েছে বাকিরাও কিন্তু তাদের কয়েনগুলোকে সেল করছে। তো বাকিরা যখন কয়েনগুলোকে সেল করবে তখন কিন্তু কয়েনের মধ্যে একটা প্রাইস ড্রপ রেট অবশ্যই আসবে। এরপরে তৃতীয় যদি আমরা আরেকটা রিজন সম্পর্কে জানি, সেটা হচ্ছে বর্তমান সময় আমরা যেমনটা দেখছি যে বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন আমরা দেখছি যে এখানে একটা 10%-এর মতো ডাউন ট্রেন্ড অলরেডি চলে আসছে। তো এই কারণে বর্তমানে বিটকয়েন সহ আদার্স অলস কয়েনগুলো ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো এই ডাউনের কারণে কিন্তু বর্তমান সময়ে ডক্স কয়েন বা হ্যামস্টার যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোর মধ্যেও কিন্তু একটা বড় রকমের ডাউন চলে আসছিল। এরপরে আরেকটা কারণও হতে পারে যেটা হচ্ছে বায়ার নট অ্যাক্টিভ। এখনও পর্যন্ত এই কয়েনটা বায়াররা অ্যাক্টিভভাবে বাই করতেছে না, করতেছে কিন্তু বায়ারের চাইতে সেলিং প্রেশারটা বেশি হচ্ছে, যেমনটা আমরা একটু আগে জানলাম। এবং এই কয়েনটা তাহলে ভালো কেন করতে পারে এবং ফিউচারে কীরকম হতে পারে এই সম্পর্কে আমরা দু একটা কথা জানি। যে প্রথমে আমরা যে নিউজটা দেখলাম যে 400 বিলিয়ন কয়েন ডিস্ট্রিবিউশন করছে 42 মিলিয়ন টেলিগ্রাম ইউজারদেরকে,
42 মিলিয়ন মানুষকে তারা কিন্তু পেমেন্ট করছে। তাহলে 42 মিলিয়ন মানুষ কিন্তু এই কয়েনগুলো সম্পর্কে অবগত আছে। তাহলে কি হলো, এই কয়েনটা সম্পর্কে জানলো এবং কয়েনটা পপুলেশন পালো। তো মিম কয়েন কিন্তু পপুলেশনের উপর কাজ করে থাকে, সেক্ষেত্রে কয়েনটা ভাইরাল হয়েছে, মানুষ এটা সম্পর্কে জানছে এবং এটা মিম কয়েন ক্যাটাগরির মধ্যে টপ লিস্টের মধ্যে সকল কয়েনগুলো চলে আসছে। সো ফিউচারে এই কয়েনগুলোর উপর মিম ক্যাটাগরি সম্পর্কে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু এই কয়েনগুলো তাদের লিস্টের মধ্যে রাখবে। তো এখন আমরা চার্ট দেখব এবং চার্ট দেখে একটু জানার চেষ্টা করব যে এই কয়েনটা কতটুকু ডাউনে আসতে পারে এবং কোন জায়গাতে প্রাইসটা কবে যেতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু বেসিক্যালি জানার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখব যে টনের বর্তমানে অবস্থান কি এবং টন কবে ভালো করবে, এবং টন ভালো করলে কিন্তু ডক্স হ্যামস্টার কয়েনগুলো ভালো করবে। তো বর্তমান সময়ে যে জায়গাতে টন কয়েনটা রয়েছে, এখানে যে একটা ট্রেন্ড লাইন ছিল, যে ট্রেন্ডটাকে অনেক টাইম ফোকাস করছে, দেন মার্কেটে যে ব্যাড নিউজটার কারণে এটা কিন্তু ব্রেক হয়েছে, দেন এই জায়গাটাকে আবার কিন্তু ব্রেক আউট করে উপরে গেছে, দেন এই জায়গাতে বর্তমান সময়ে একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোনে রয়েছে। যে স্ট্রং রেসিস্ট্যান্স জোনটাকে যদি ব্রেক করতে পারে, অর্থাৎ $5.50 যদি ব্রেক করতে পারে, তাহলে কিন্তু টন কয়েনটা ভালো একটা জায়গাতে যাবে এবং টন কয়েন ভালো জায়গা যাওয়ার অর্থ ডক্স এবং হ্যামস্টার কয়েনগুলো ভালো জায়গায় যাবে। তো আমরা যদি বর্তমান সময়ে ডক্স কয়েনের যে চার্টটা রয়েছে, ডক্স কয়েন চার্টের দিকে ফোকাসে আনি, তাহলে দেখতে পারবো যে কয়েনটা লিস্টিং টাইমে যে জায়গায় ছিল এখান থেকে একটা বড় পাম্প আসছিল, দেন এই পাম্পের পর মার্কেটে কিছুটা ডাউনফল আসছে, দেন এই জায়গা থেকে বড় একটা ক্যান্ডেল দিয়ে বড় একটা পাম্প হয়েছে, এরপর ডে বাই ডে অনলি ফর ডাউন। তো এখানে যে আমরা চার্টের মধ্যে যে জিনিসটা দেখতে পারতেছি, যে এটা যে জায়গাটাতে রয়েছে, এই জায়গা থেকে যদি বিটকয়েন ভালো মুভমেন্ট করে, বিটকয়েন যদি ডাউনে না যায়, সেক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু ভেরি সুন পসিবিলিটি রয়েছে যে 0.0008 এই প্রাইস রেঞ্জের মধ্যে যাওয়া, এবং এটাকে যদি কোনো মতে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এই জায়গাটাতে, এটাকে যদি ব্রেকআউট করতে পারে এবং এখান থেকে 4 আওয়ার্স টাইম ফ্রেমে 200 মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করতে পারে, তাহলে এখান থেকে কয়েনটা এই জায়গাটাতে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কিন্তু এখন যদি বলেন যে কবে যাবে, বেসিক্যালি এটা বলা যাচ্ছে না যে কবে যাবে, কিন্তু আপনাদেরকে অবশ্যই হোল্ড করতে হবে, কারণ সামনে যেহেতু ভালো একটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে সময় আসতেছে এবং অন্যান্য অলস কয়েনগুলান যদি ভালো মুভমেন্ট করে, একই সঙ্গে কিন্তু এই কয়েনগুলো ভালো মুভমেন্ট করবে, তখন কিন্তু এই কয়েনগুলোকে আপনি ইজিলি দেখতে পারবেন এই যে 0.001 এইরকম রেঞ্জে দেখতে পারবেন, এবং এই জায়গাগুলোকে ব্রেক যখন করবে, আমরা কিন্তু এই কয়েনগুলোকে এই যে অল টাইম হাই যে জায়গাটাতে রয়েছে, অল টাইম হাই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারবো। হ্যামস্টারের বর্তমানে অবস্থা কী করতেছে, তো আমরা যেমনটা হ্যামস্টারের ক্ষেত্রে দেখতেছি, অলরেডি যে একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন ছিল সেটাকে কিন্তু অলরেডি ব্রেকআউট করছে, এটা পজিটিভ অবশ্যই হ্যামস্টার কয়েনের জন্য। এবং এখান থেকে হ্যামস্টার কয়েন আমরা যেমনটা বুঝতে পারতেছি যে এই যে এখানে যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা এই যে 0.006 এই রেঞ্জটাতে ভেরিয়েশন আসার পসিবিলিটি রয়েছে, দেন এই কয়েনটা কিন্তু অল টাইম হাইয়ে যাওয়ার পসিবিলিটি। এখন কবে যেতে পারে, তো কবে যদি আমি আপনাদেরকে ডেডিকেটেডভাবে ওইরকমের সময়ের কথা উল্লেখ করে বলি, তাহলে মিলবে না। যদি দেখা যায় যে বিটকয়েন ভালোভাবে মুভমেন্ট করতেছে প্লাস মার্কেটের মধ্যে ব্যাড কোনো নিউজ না আসে, সেক্ষেত্রে আপনারা 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করেন, অর্থাৎ আর 1 থেকে 1.5 মাস যদি আপনি অপেক্ষা করেন এবং এভরিথিং যদি ঠিকঠাক থাকে এবং বুল মার্কেটের যে র্যালিটা রয়েছে, র্যালিটা স্টার্ট হয়, সেক্ষেত্রে এই কয়েনগুলোকে আপনারা কিন্তু মিনিমাম বর্তমান সময়ে যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মিনিমাম দেখতে পারেন, এই জায়গা পর্যন্ত মিনিমাম দেখতে পারেন, যেটা হচ্ছে 30% মতো একটা কিন্তু পাম্প হতে পারে, যেমনটা আমরা চার্টের ক্ষেত্রে দেখতেছি। এবং এখন তাহলে এই কয়েনগুলো ডাউনে যদি আসে, ডাউনে কত দূর পর্যন্ত আসে, যেহেতু এখানে তেমন কোনো অ্যানালাইসিস করার জন্য চার্ট নাই, সেক্ষেত্রে ওই রকমভাবে বলা সম্ভব না যে কতটুকু ডাউনে আসবে। বাট যদি এখানে ডাউনফলটা হয়, সেক্ষেত্রে হ্যামস্টার কয়েনের ক্ষেত্রে আমরা যেমনটা দেখতেছি যে এখানে যে একটা সাপোর্ট জোন রয়েছে, সেই সাপোর্ট জোনটাকে ফলো করলেও কিন্তু হ্যামস্টার কয়েন 0.004 এই রকমের রেঞ্জে আসার পসিবিলিটি এখনও পর্যন্ত কিন্তু রয়েছে, যদি মার্কেটে একটু হলেও ব্যাড নিউজ আসে। এবং ডক্স কয়েনের ক্ষেত্রে আমরা যদি দেখি বর্তমান সময়ে যে জায়গাটাতে রয়েছে, এখান থেকে যদি কোনো ব্যাড নিউজ আসে, সেক্ষেত্রে এই ডক্স কয়েনটাও কিন্তু এই যে এখানে যে রেঞ্জগুলো রয়েছে 0.005 নিচে এই জায়গাটাতে আসার পসিবিলিটি রয়েছে। যেমন আগে কয়েকটা ভিডিওতে আমি বলছি যে
ডক্স কয়েনটা এইরকম জায়গাতে আসার পসিবিলিটি রয়েছে। সর্বশেষ কথা যে ডক্স কয়েন কতটুকু ডাউনে যেতে পারে, যদি ডাউন এই যে এই রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটাকে ব্রেক ডাউন করে, অর্থাৎ এখান থেকে যদি 0.00064 এরকম রেঞ্জে আসে, সেক্ষেত্রে ডক্স প্রাইজের মধ্যে ইজিলি 0.00044 এইরকম রেঞ্জের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে। এবং একই সঙ্গে যদি হ্যামস্টার কয়েন যে জায়গাটাতে রয়েছে এই জায়গা থেকে যদি এরকম ডাউনে আসে, সেক্ষেত্রে মিনিমাম কিন্তু 0.0045 এইরকম রেঞ্জের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে। একই সঙ্গে আমরা যদি পাম্পের কথা চিন্তা করি তাহলে কিন্তু আপনাদেরকে মিনিমাম 1.5 থেকে 2 মাস আর অপেক্ষা করতে হবে। 2 মাসের মধ্যে যদি আপনি অপেক্ষা করেন এবং এভরিথিং যদি কোনো ব্যাড নিউজ মার্কেটের মধ্যে না আসে, স্বাভাবিকভাবে মার্কেট চলে এবং অল সিজনের যে র্যালিটা রয়েছে, বুলরানের যে র্যালিটা রয়েছে সেটা যদি মার্কেট অব্যাহত থাকে, সেক্ষেত্রে এই কয়েনগুলো কিন্তু ইজিলি 50%-এর মতো বর্তমান যে জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলো থেকে 50%-এর মতো আপনারা কিন্তু উপরে দেখতে পারবেন। অর্থাৎ এই যে যেখান থেকে ক্যান্ডেলের ডাউনফলগুলো স্টার্ট হয়েছিল, এই যে এখানে রেঞ্জগুলা 47-42%, এই যে এই রেঞ্জগুলোর মধ্যে কিন্তু আপনি 2025 সালের শুরুতেই বা 25 সালের আগে 24 সালের লাস্টের দিকে কিন্তু আপনি এই জায়গাগুলোতে দেখতে পারেন। এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, হোল্ড করতে হবে এবং আপনাদের যাদের কেনার পরিকল্পনা রয়েছে, প্রথম বাইয়ের পর 40-30% যখন ডাউনে পাবেন তারপর আপনি সেকেন্ড বাই করবেন, কারণ এক্সাক্ট একদম বলা পসিবল না যে কতটুকু ডাউনে যাবে, যেহেতু তেমন কোনো ক্যান্ডেল নাই, অ্যানালাইসিস করার কোনো অপশান নাই। তো এই ছিল আমাদের আজকে ডক্স এবং হ্যামস্টার নিয়ে কিছু কথা। এখানে জাস্ট অ্যানালাইসিসের থেকে কথাগুলাই বেশি হয়েছে, কারণ এখানে অ্যানালাইসিস করে দেখানোর মতো কিছু নেই। জাস্ট আমাদের সামনে যে জিনিসগুলো আসতেছে ওই জিনিসগুলো বিবেচনা করে আমাদেরকে এই চিন্তাধারাটা করতে হবে যে কবে এই কয়েনগুলোর প্রাইসটা কীরকম হতে পারে। তো ভিডিও শেষে আপনাদেরকে বলবো যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন করবেন। আর ডক্স কয়েনে আর একটা বিষয় এখানে আসছে যে তারা ইয়ারড্রপ দেওয়ার পাশাপাশি তাদের যে কয়েনটা তারা রাখছিল এক্সট্রা, যেমন 85%-এর মতো কয়েন তারা ইয়ারড্রপ দিছে, বাকি যে 15%-এর মতো কয়েন রাখছে সেখান থেকে 3.2% কয়েন তারা এখান থেকে ডোনেট করবে। তো ডোনেটটা কিভাবে করবে, এখান থেকে ডোনেট করবে এই যে অ্যামাউন্টের কয়েন এখান থেকে আপনারা দেখতেছেন 5 মিলিয়নের একটু বেশি কয়েন তারা কিন্তু ডোনেট করতেছে। তারপর এখান থেকে ফিউচার ডেভেলপমেন্টের জন্য তারা এই পরিমাণে কয়েন এবং টোকেন বার্নস, তারা টোকেন বার্ন করবে, যেমনটা আমরা দেখতেছি যে এখান থেকে 4 বিলিয়ন অলমোস্ট 4.7 বিলিয়ন কয়েন তারা কিন্তু এখান থেকে কিন্তু ব্র্যান্ড করতেছে। এটাও কিন্তু একটা ডক্স কয়েনের জন্য পজিটিভ, কারণ মার্কেট থেকে সার্কুলেটিং থেকে কয়েন কমতেছে। এবং আরেকটা নিউজ আসছে যে যারা কয়েনগুলো ক্লাইম করবে না তাদের ওই কয়েনগুলো কিন্তু ব্রার্ন হয়ে যাবে, অর্থাৎ কয়েনগুলো পুড়ে ফেলা হবে এবং মার্কেট থেকে ওই কয়েনগুলো নিঃস্ব হয়ে যাবে এবং সার্কুলেটিং থেকে কয়েন কমবে, এবং যদি কয়েনের অ্যামাউন্টটা কমে সেটাও কিন্তু ডক্স কয়েনের জন্য পজিটিভ সাইন করে। তো আই থিঙ্ক আমাদের আজকে ভিডিও থেকে সকলে বুঝতে পারছেন এবং অপেক্ষা করতে হবে। সর্বশেষ কথা এটাই যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন না অবশ্যই জয়েন করার অনুরোধ থাকবে, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।